দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিএনপির বিজয়ে কেন স্বস্তিতে আওয়ামী লীগ। 12 তারিখ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হাজারো বিতর্ক বা যেভাবেই হোক নির্বাচনটি হয়ে গেছে। আজকে 15 তারিখ, ইতিমধ্যেই কয়েকদিন হয়ে গেছে। এর মধ্যে আওয়ামী লীগের শিবিরে বা আওয়ামী লীগে যদি আপনি একটু খোঁজ নেন, সারা বাংলাদেশে একটু 1.5 বছর আগের যে অস্বস্তির একটা ব্যাপার ছিল, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। কেন ফেলছে? কোনো অস্বস্তির কারণ কি কোথাও ঘটেছে গত কয়েকদিনে? আমি অন্তত পক্ষে শুনিনি। এবং আরো অস্বস্তির কারণ না ঘটার কারণগুলো কি, আমরা এর গভীরে এই ভিডিওতে ঢুকবার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত সময় চলছে। অনেকেই প্রশ্ন করছেন, আওয়ামী লীগ কেন মাঠ ছেড়ে দিল? কেন বিএনপির উত্থানে ও দলের ভেতর এক ধরনের নীরব স্বস্তি কাজ করছে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, জামাত কিংবা বিএনপি, এরা কি আসলেই আলাদা কোনো শক্তি, নাকি একই সুতোয় গাঁথা মার্কিন গ্র্যান্ড চেসবোর্ড ডিপ্লোমেসির দাবার গুটি? আজকের ভিডিওতে আমরা কোনো ইমোশন দিয়ে নয়, বরং ভূ রাজনীতির গভীর থেকে বিশ্লেষণ করব কেন আওয়ামী লীগ দেশ ও মানুষের বৃহত্তর স্বার্থে বর্তমান বিপর্যয়কে মেনে নিয়েছে। কেন শেখ হাসিনা আসলে কোনো দলের সাথে নয়, লড়ছেন এক বৈশ্বিক শয়তানবাদী নীল নকশার বিরুদ্ধে, যারা বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বা আফগানিস্তান কিংবা ইরান বানাতে চায়। আমাদের বুঝতে হবে গ্র্যান্ড চেসবোর্ড কি। পশ্চিমা শক্তিগুলো যখন কোনো অঞ্চল দখল করতে চায় বা অস্থিতিশীল করতে চায়, তখন তারা সরাসরি যুদ্ধ না করে স্থানীয় কিছু কেনা গোলাম তৈরি করে। আপনারা লক্ষ্য করে থাকবেন, বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিএনপি, জামাত, সবার সুর কিন্তু একই সুরে বাঁধা ছিল। আমরা গত 1.5 বছর সেটি দেখেছি। এদের সবার ম্যানেজারের ভূমিকা পালন করেছে একটি নির্দিষ্ট বিদেশি গোয়েন্দা সংস্থা এবং নেপথ্যে রয়েছে পাকিস্তানি সামরিক প্রভাব। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গত 15 বছরে যে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রেখেছিল, তা এই গ্র্যান্ড চেসবোর্ড মাস্টারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা চায় বাংলাদেশে এমন এক সরকার থাকুক যারা তাদের সামরিক ঘাঁটি করার অনুমতি দেবে এবং বঙ্গোপসাগরে তাদের আধিপত্য নিশ্চিত করবে। এই যে বাঙালি জাতীয়তাবাদ বিরোধী শক্তিগুলো আজ এক কাতারে দাঁড়িয়েছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগ কেন বিএনপির বিজয়ে খুশি হচ্ছে? উত্তরটা খুব সহজ কিন্তু গভীর। দেশকে চূড়ান্ত রাষ্ট্রধ্বংসী পরিকল্পনা থেকে বাঁচাতে পশ্চিমা মাস্টার প্ল্যানের সবচেয়ে বিপজ্জনক অংশটি ছিল বর্তমান সংবিধানকে বিলুপ্ত করা। আপনারা গত 1.5 বছরে অসংখ্যবার শুনেছেন সংবিধান পুনর্লিখন বা সংবিধান বাতিল করার কথা উঠেছে। এটা কেন? কারণ সংবিধান না থাকলে দেশে কোনো আইনি কাঠামো থাকবে না, আর এই সুযোগে তারা তরুণ ও ছাত্র মিলিশিয়া তৈরি করতে চায়, যাদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া তাদের পরিকল্পনা ছিল। ঠিক যেভাবে ইউক্রেনের নিও নাৎসি বাহিনী বা মধ্যপ্রাচ্যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগ বুঝেছে, এই মুহূর্তে যদি জামাত বা কোনো চরমপন্থী শক্তি অথবা এই সিভিল মিলিটারি এক্সপেরিমেন্ট চলতে থাকে, তবে দেশ ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে বরং চেনা শত্রু বিএনপি ক্ষমতায় থাকা ভালো, কারণ বিএনপি অন্তত একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে কাজ করে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের রাজনৈতিক সিস্টেমটি টিকে থাকে, যা আওয়ামী লীগকে আবার ফেরার পথ করে দেয়। অর্থাৎ বৃহত্তর বিপর্যয় রুখতে বিএনপিকে মেনে নেওয়া একটি সুচিন্তিত রাজনৈতিক চাল। অনেকেই বলছেন, কেন আওয়ামী লীগ লড়াই করলো না? মনে রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার রাজনীতি করে না, তারা দেশ রক্ষার রাজনীতি করে। শেখ হাসিনা জানতেন, যদি তিনি নিজে জেদ ধরে থাকতেন, তবে এই পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশকে ইরাক বা সিরিয়ার মতো ধ্বংসস্তূপে পরিণত করত। দেশপ্রেমিক নেতা হিসেবে তিনি নিজের গদি রক্ষার চেয়ে দেশের মানুষের জীবন বাঁচানোকে বড় মনে করেছেন।
আওয়ামী লীগ আজ লড়াই করছে সেই পশ্চিমা ইহুদি চক্রের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইউক্রেন বানিয়ে এই অঞ্চলে যুদ্ধ বাঁধাতে চায়। আমরা দেখেছি ইউক্রেনের কি অবস্থা হয়েছে, দেশটি আজ ছায়ে পরিণত হয়েছে। আওয়ামী লীগ চায় না বাংলাদেশের সাধারণ মানুষ সেই আগুনের মুখে পড়ুক, তাই সাময়িকভাবে পিছিয়ে আসা মানে পরাজয় নয়, বরং দেশকে বাঁচানোর এক কৌশলগত ত্যাগ। এখানে একটি তাত্ত্বিক প্রশ্ন এসে যায়, জামাত জয়ী হলে কি হতো? জামাত যদি পূর্ণ ক্ষমতায় আসতো, তবে তারা আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টা করত, কারণ তাদের আদর্শই হলো ধ্বংস করা। কিন্তু বিএনপি বিজয়ী হলে রাজনীতিতে একটি ভারসাম্য থাকে। আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের মধ্যকার যে চিরচেনা সিস্টেম তা টিকে থাকে। বিএনপি ক্ষমতায় এলে তাদের ব্যর্থতাগুলো খুব দ্রুত মানুষের সামনে প্রকাশ পাবে। যখন দেশের মানুষ দেখবে যে উন্নয়নের চাকা থেমে গেছে এবং বিদেশি প্রভুদের হাতে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তখন তারা আবার আওয়ামী লীগকেই খুঁজবে। রাজনীতির এই সিস্টেমটি টিকে থাকলেই আওয়ামী লীগের ফেরা সহজ হবে। তাই বিএনপির বিজয়ে আওয়ামী লীগ হতাশ নয়, বরং কৌশলগতভাবে খুশি। পরিশেষে বলবো, বিএনপির বিজয়ে হতাশ হয়ে নিজ দলের বা নেতাদের সমালোচনা করবেন না, দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। মনে রাখবেন, যারা এই দেশের জন্ম দিয়েছে তারা দেশ ধ্বংস হতে দেবে না। আওয়ামী লীগ ফিরে আসবেই, কারণ জনগণের নাড়ি চেনে এই দলটি। বৃহত্তর চিত্রটি বোঝার চেষ্টা করুন। আমরা এখন এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এই অন্ধকার কেটে যাবে। ধৈর্য ধরুন এবং দেশকে আফগানিস্তান বা ইউক্রেন হওয়া থেকে বাঁচাতে জনমত গড়ে তুলুন। আপনি কি মনে করেন বিএনপি ক্ষমতায় আসা আওয়ামী লীগের জন্য ফেরার পথ সহজ করবে? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।